শ্মশান ফেরার পথে ট্র্যাক্টরে টলে উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন এক যুবক। জখম এক ব্যক্তি। প্রতিবেশী এক মহিলার শেষকৃত্য সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন 16 জন গ্রামবাসী। বুধবার ভোরে ভরতপুর থানার অন্তর্গত গোপালপুর ভালুইপাড়া রাস্তার খালগাছার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই ট্র্যাক্টরের ট্রলি রাস্তার ধারে ধানের জমিতে উল্টে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 33 বছর বয়সী যুবক সেন্টু ঘোষের। জানা গেছে, ভরতপুর থানার পদমুর গ্রামের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মিঠু ঘোষ নামে এক মহিলার মৃত্যু হলে তাকে সাটুই শ্মশান ঘাটে দাহ করতে গিয়েছিলেন গ্রামেরই 16 জন বাসিন্দা। শেষকৃত্য সেরে ট্র্যাক্টরে করে ফেরার সময়ই ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে অনুমান ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি রাস্তা থেকে ধানের জমিতে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় ট্র্যাক্টর উল্টে গেলে 10 জন যাত্রী ছিটকে পড়েন এবং বাকি 6 জন ট্রলির নিচে চাপা পড়ে যান। এর মধ্যে সেন্টু ঘোষ ও গৌতম ঘোষের শরীরের অর্ধেক অংশ ট্রলির তলায় আটকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর জখম 48 বছর বয়সী সৌরভ ঘোষকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয়েছে। মৃত সেন্টু ঘোষের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র 3 বছর আগে তার বিয়ে হয়েছিল এবং ঘরে রয়েছে 2 বছরের একটি কন্যা সন্তান। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাই একটা মানুষ মারা গিয়েছে, তার গঙ্গাতে গিয়েছিল। আচ্ছা, কোথায় গেছিল? সাটুই। কখন ফিরছিল? ওই ভোর 4টে থেকে আসছিল। সঙ্গে আর কারা ছিল? আরও আমাদের গ্রামে মেলার লোক ছিল। আপনি কখন খবর পেলেন এবং কি খবর পেলেন? আমরা 4টের সময় শুনলাম যে বললো যে মরার গাড়িটা বাইরে আসছিল, দিয়ে গাড়ি উল্টে গিয়েছে। কোথায়? এই খালগাছা। তারপর? তারপরে আমরা সব যেলাম, কি দেখলেন গিয়ে? যে দেখছে সব ঢাকা পড়ে আছে, টলে উবড়েই পড়ে আছে, জলের মধ্যে সবগুলো প্রায় পড়েছিল। 4 জনের তলায় ছিল আর বাকি সব বেরিয়েছিল। আচ্ছা, তা 4 জনের মধ্যে আমার ভাই তো মারা গেল, আর 3 জনের তো আহত হয়েছে, হাসপাতালে ছিল। দিয়ে আমরা নিয়ে চলে হাসপাতাল। হ্যাঁ, ভাই কি ওখানেই মারা গেছিল না হাসপাতালে? ভাই ডাক্তার যেখানে, আমরা তো বুঝতে পারি না, হাসপাতালে এসে। হ্যাঁ, ডাক্তার। কি নাম ভাইয়ের? সেন্টু ঘোষ। সেন্টু ঘোষ? হ্যাঁ। কত বয়স হবে? ওই 30 বছর হবে। 30 বছর। বিয়ে থা হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। কতদিন আগে বিয়ে ছিল? বিয়ে হয়েছে প্রায় 2-3 বছর হয়ে গেল। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে আছে। কত বছর বয়স? মেয়েটা 2 বছর। কি নাম? 1.5 বছর 2 বছর হবে। কোথায় বিয়ে ছিল? ওই মালদা। কী করবো, কপালে যেটা ছিল সেটা আমার ভাগ্যে আছে, ওইটা কী করবো। আপনার নাম? আমার নাম ঝন্টু ঘোষ। সন্টু। বাড়ি কোথায়? বাড়ি পণ্য। আমরা গঙ্গা শ্মশান যাত্রী থেকে ফিরছিলাম। এই ফেরার পথে শ্রীকৃষ্ণপুর টু ভালুইপাড়ার ওই মধ্যে রাস্তায় পাশে খরার ধানের জমি, বড় ধানের চাষ হয়েছে। খরার ধানের জমিতে পুরো ট্রলিটা পাল্টি হয়ে যায়। সেই পাল্টি হওয়ার ফলে কিছু লোক ছিটকে যায়। ঠিক ছিল? হ্যাঁ, 16 জনের মধ্যে 10 জনা বাইরে ছিটকে গিয়েছিল আর 6 জন ভিতরে ছিল। টোটাল 16 জন ছিলেন? হ্যাঁ। এবার 6 জনের মধ্যে 2 জন আবার অর্ধেক টলির ভিতরে ছিলেন, অর্ধেক বাইরে ছিল। তার মধ্যে 2 জনের মধ্যে আমি একজন টলির হাফ অবস্থায়। আপনার উপর ট্রলি চেপেছিল? টলি চেপেছিল। যিনি মারা গেছেন? যিনি মারা গেছেন উনি ভেতরেই ছিলেন। আচ্ছা, আপনাদের কিভাবে উদ্ধার করলো মানুষ উদ্ধার করে ওখান থেকে ফোন করে, ড্রাইভার ফোন করে আমাদের গ্রামের যে ট্রাক্টর আছে সেই ট্রাক্টর গিয়ে দড়ি টড়ি লিগিয়ে সেই ট্রলিকে আবার পাল্টি করে লোকগুলা বেরোয়। তার মধ্যে বেরোনোর সঙ্গে সঙ্গে ওই ঝন্টু ঘোষ মারা গেছে। আর এই বাপি ঘোষ অজ্ঞান হয়ে গিয়েছে। ওকে হসপিটালে নিয়ে আসার পথে ও জ্ঞান ফিরেছে। একজন গেল, সৌরভ ঘোষ, ওর পাটা ভেঙে গিয়েছে মনে হয়। আপনার কি নাম? আমার নাম গৌতম ঘোষ। বাড়ি আপনার? বাড়ি পদমুর। কালকে কখন বেরিয়েছিলেন? আমরা মোটামুটি 9টায় বেরিয়েছিলাম। আচ্ছা, যিনি মারা গেছেন তিনি কেউ হয় আপনার? হ্যাঁ, আমার আত্মীয় হয়, আমার পিসির বৌমা। কি নাম? মিঠু ঘোষ। উনি কিভাবে মারা গেছিলেন? উনি ক্যান্সার হয়েছিল, মোটামুটি 8 মাস চিকিৎসা চলছিল বোম্বে, দিয়ে মারা গিয়েছে। পথমুড়ের বাড়ি। তাহলে এখন আপনাদের আহতর মধ্যে আমার জানার মধ্যে এখন এই আহত আমরাই কজন, অল্প স্বল্প। সৌরভ ঘোষের পা ভেঙেছে আর একজন মারা গিয়েছে। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ। গৌতম ঘোষ। বয়স কত আপনার? আমার 49। বাড়ি? বাড়ি পদ্ম।